রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা তোমরা তো জানো না 5 ওয়াক্ত নামাজের মধ্যে মজা আছে। অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করেন, বাপ আপনি কেন এই বুড়া বয়সে বৃদ্ধা বয়সে লাঠির মধ্যে ভর দিয়া মসজিদ ঘরের ভিতরে যান? আপনি তো ঘরের মধ্যে বসে নামাজ আদায় করতে পারবেন। বলে না, নামাজের মধ্যে কি মজা, মসজিদে গেলে কি মজা। তুমি নামাজ পড়ো না, তুমি বুঝতে পারবা না। অনেক মানুষকে জিজ্ঞাসা করেন, বাপ তাহাজ্জুদ নামাজ কেন পড়েন এই রাত্রের ভিতরে, এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে তাহাজ্জুদ নামাজ কেন পড়েন? বলে, বাপরে তাহাজ্জুদ নামাজের মধ্যে কি মজা এটা তোমাকে বুঝাইতে পারবা না। এটা হলো আল্লাহ এবং আমার সঙ্গে হলো প্রেমের খেলা। এই জন্য নামাজের মধ্যে মজা ওই ব্যক্তি হাসিল করতে পারে যার সঙ্গে মালিকের সঙ্গে প্রেমের আলাপ আছে। কার সাথে বলেন না? মালিকের সঙ্গে যার প্রেমের আলাপ আছে ওই ব্যক্তি কেবল নামাজের মজা বুঝতে পারবে রে বাপ। এই জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখানে মাহফিল ডাকার উদ্দেশ্য হইল বেনামাজি কিভাবে নামাজি হতে পারে। এখানে মাহফিল ডাকার উদ্দেশ্য হইল গুনাহগার কিভাবে গুনাহকে ছাড়তে পারে। এখানে মাহফিল ডাকার উদ্দেশ্য হইল বেপরদা নারী কিভাবে পর্দার মধ্যে ঢুকতে পারে। এখানে মাহফিল ডাকার উদ্দেশ্য হলো কিভাবে সুদখোর সুদ ছেড়ে কিভাবে খাঁটি মুসলমান হইতে পারে। এই জন্যই তো মাহফিলের আয়োজন। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন? খারাপ লাগে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে 1000 উট একটা তাকবীরে উলা ধরার কারণে, একটা তাকবীরে উলা পাওয়ার কারণে আল্লাহ তাআলা 1000 উট কোরবানি করার সওয়াব বান্দাকে আল্লাহ দান করে দিবে। কি বলেন? 100 উট কেমন মনে হয়? দাম তো কম। কি বলেন? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি আমার আয়াতে কারিমের মধ্যে যাইতেছি। আল্লাহর নবীর একজন সাহাবী, যদিও আমি এই আলোচনাগুলো আমার মসজিদ ঘরের মধ্যে সব সময় করি, মুসল্লিদের কাছে পুরান ঘরেও আরো কিছু মুসল্লি আছেন তাদের জানা অত্যন্ত দরকার। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, তার নাম হলো আনাস। নাম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। 10 বছর পর্যন্ত রাসূলের খেদমত করেছেন। আল্লাহর নবী 10 বছর পর্যন্ত খেদমত করা সাহাবী হযরত আনাসকে বলে, আনাস তুমি যে আমার খেদমত করেছো, তোমার খেদমতে আমি রাসূল অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি বলে, বান্দা আমি তোমার ইবাদতে খুশি হয়ে গেছি, তোমার সিজদায় খুশি হয়ে গেছি, আর কিছু লাগেনি বলেন? তাহলে আল্লাহ রাসূলের খেদমত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খেদমতে খুশি হয়ে গেছেন, আমিও আপনার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহর নবী বলে, আনাস আমি তোমার প্রতি এতই খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে খুশি হইয়া তুমি যা চাইবা তাই পাইবা। আনাস তুমি আমার কাছে চাও, কি চাইবা? তুমি আমার কাছে যাও, যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? যা চাইবা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যেহেতু বলেছে যা চাইবা তা পাইবা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, আল্লাহর রাসূল পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ মানব, আর চাইতে রাসূলের চাইতে দামি মানব পৃথিবীতে আর আছেনি বলেন না? দামি শ্রেষ্ঠ মানব আল্লাহর নবী যেহেতু দামি, তাহলে তার কাছ থেকে চাইতেও হবে দামি জিনিস না বেদামি জিনিস? দামি জিনিস চাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি 10 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, আমি চাই জান্নাতের মধ্যে আমি আনাস আপনার জান্নাতের মধ্যেও খেদমত করি। কি বলেন? জান্নাতে খেদমত করতে চাওয়া মানে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া না? কোনো কি রাসূলের সঙ্গে জান্নাত যাওয়া। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি পালাইয়া দিলেন, আনাস এমন একটা জিনিস তুই আমার কাছে চেয়েছো রে আনাস, যেটার মালিক আমি না। বলেন জান্নাতের মালিক কার কার আয়াতে আছে?
জান্নাতের মালিক হলো আমার আল্লাহ। আর জান্নাত তো আসবে ইবাদতের বিনিময়ে। जन्नत में मकान अपनी बनाते हैं नमाजी, जन्नत में मकान अपनी बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। নামাজের দ্বারা জান্নাত দান করবে কে? ওই মেয়েরা চিল্লায় বলেন নামাজের মাধ্যমে জান্নাত দিবে কে? জান্নাতের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন, আনাস এমন একটা জিনিস তুমি আমার কাছে চেয়েছো সেটা আমার হাতে না। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক হলো আমার আল্লাহ। ও আনাস তুমি যেহেতু আমার কাছে জান্নাতের সাথী হতে চাও তাহলে তুমি আমাকে সহযোগিতা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি আপনার খাদেম সাহাবী আপনার খেদমত করতে পারি, আপনার সহযোগিতা করতে পারি? বলে আনাস তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনিময়ে জান্নাতে তুমি আমার সঙ্গী হইতে পারবা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে সহজ হবে। এক কাপ চা খাওয়াইছি হুজুর, আপনি আমাকে ভুলিয়েন না, হাসরের মাঠে চার বিনিময়ে জান্নাত দিয়া দিবেন। জান্নাতের মালিক হুজুরে না, জান্নাতের মালিক পীর না, জান্নাতের মালিক মাশায়েখ না, জান্নাতের মালিক ইমাম মুয়াজ্জিন না, জান্নাতের মালিক বলতে হবে, চিল্লায় বলতে হবে জান্নাতের মালিক কে? তাহলে জান্নাত পাইতে হলে কি পড়তে হবে বলেন না? নামাজ পড়তে হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ ফরজ হয়েছে আগে, এরপরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? এই জন্য নামাজ জান্নাত পাইতে হলে নামাজ পড়ে না ছেড়ে? বলেন না, নামাজ পড়িয়া না ছাড়িয়া? নামাজ পড়ে আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যায়। নামাজ পড়ে আল্লাহকে খুশি করলে কি পাওয়া যায় বলেন না? জান্নাত পাওয়া যায়। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতানে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। দুইটা হাদিসের কথা আছে। মান সাল্লা 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন যাবত জামাতের সাথে নামাজ পড়বে, ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, ওই 40 দিন নামাজ পড়ার মধ্যে তাকবীরে উলার সাথে কিসের সাথে বলেন না? যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন যাবত নামাজ পড়বে আল্লাহ তাকে দুইটা জিনিস দান করবে। এক নাম্বার জিনিসটা হলো জাহান্নামের আগুন থেকে 40 দিন যাবত তাকবীরে উলার সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার নামটা কাটিয়া জান্নাতের খাতায় তার নামটা লিখে দিবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির নামটা যদি মুনাফিকের লিস্ট বা তালিকার মধ্যে থাকে, মুনাফিকের তালিকা থেকে লিস্ট থেকে তার নামটা কাটিয়া মুমিনের খাতায় লিখে দিবেন কে? তাহলে নামাজ 40 দিন যাবত জামাতের সাথে বললে দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? এক নাম্বার জাহান্নাম থেকে নাম কেটে কোথায় দিবে? জান্নাতে দিবে। 2 নাম্বার মুনাফিকি থেকে নাম কেটে মুমিনের খাতায় নাম লিখে দিবেন কে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যাবেনি বলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবেনি। এইখানে আজকে এশারের নামাজের সময় যেই পরিমাণ মুসল্লিদেরকে দেখেছি রাস্তায় 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 হাঁটে, এশারের নামাজে যদি ওই পরিমাণ মুসল্লি মসজিদের ভিতরে যাইতো, মসজিদ ভরে, বাহিরে মানুষ যাইতে হতো, মসজিদ ভরে যাইতো, কিন্তু আফসোস ওয়াজ শুনবে তো নামাজ পড়বে না, ওয়াজ শুনবে তো পর্দা করবে না, ওয়াজ শুনবে তো হারাম বাদ দিবে না, ওয়াজ শুনবে তো মিথ্যা কথা বাদ দিবে না। ও বন্ধু, এখন তো ওয়াজ তো ঘরে ঘরে হয়ে গেছে। অনেক মানুষকে জিজ্ঞাসা করা হয়, হে ভাই আপনি কেন এখনো পর্যন্ত দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেন? বলে ভাই টেনশন নাই, চিন্তা নাই। বলে কেন? আগে ওয়াজ হইতো দৌলত খান বাজার, আগে ওয়াজ হইতো নুরমিয়ারাত আজহারি স্কুলের মাঠে, আগে ওয়াজ হইতো তালফাতার হাট, বিভিন্ন জায়গা ওয়াজ হইতো। এখন ওয়াজ ঘরে ঘরে হয়নি? কথা কয় না? ওয়াজ ঘরে ঘরে হয়নি। ঘরে ঘরে হইয়া যদি ঘরের মধ্যেও যদি হইতো, এখন তো ঘরের দরজায় হয়, ঘরের মধ্যেও যদি হয়, যার কপালে হেদায়েত নাই বাটিয়া খাওয়াইলো হেদায়েত দিবে না। যদি কপালে হেদায়েত না থাকে ঘরের ভিতরেও বয়ান করলেও সে বের হয়ে যাবে, জিজ্ঞাসা করবে যে তুমি কেন ঘর থেকে বের হয়ে যাও? বলে আমি একটু চা খেয়ে আসি। কি খেয়ে আসি বলেন?
হেদায়েত যদি না থাকে তাহলে কেউ দৌড় করে পাকড়াও করে তাকে হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিক কে? বলেন, চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? কই সাদ সাহেব তো বলতেছে হেদায়েতের মালিক আল্লাহ না। যদি হেদায়েতের মালিক আল্লাহ হতেন তাহলে নবী পাঠাইতেন না, বরং হেদায়েতের মালিক আল্লাহ না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাদকে মানেন আপনারা? আমাদের এলাকায় সাদ নামক কোন গুন্ডা আছে? সাদের কোন অনুসারী আমাদের এলাকায় আছে? এদেরকে যেখানে পাবো সেখানে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইমানি বলিয়ান, ইমানি জজবায় তাদেরকে আক্রমণ করব। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? পারবো।